বর্গমূল নির্ণয় পার্ট 3। এই পর্বে আমরা আসলে একটা জটিল সংখ্যার বর্গমূল নির্ণয় করতে চাচ্ছি এবং দেখো এখানে হঠাৎ করে এবিসি চলে আসছে। আমাদের অনেকের মধ্যে কিন্তু এবিসি ফোবিয়া আছে। অর্থাৎ এবিসি না থাকলে আমরা ম্যাথ গুলো খুব সুন্দর করে সলভ করতে পারি। যখন এবিসি চলে আসে তখন সলভ করতে গেলে অনেকে গোলায় ফেলে। এবং এই ম্যাথটা আমি আসলে ফরওয়ার্ড ক্যালকুলেশন করে করি। আগের ম্যাথটা আমি কিভাবে করছিলাম ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন করে। সো এই ম্যাথটা আর আসলে ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন করব না। তাহলে তোমাদের সবগুলো প্রসেসই কম বেশি জানা থাকলো। তাহলে একটু দেখো যে 2 প্লাস i রুট ওভার a স্কয়ার মাইনাস 4। তো একটা জিনিস মনে রাখবা, এই i সম্বলিত অংশে আমার একটা 2 দরকার। a প্লাস b হোল স্কয়ার ফর্মটা মানে। এবারে আমরা 2 প্লাস i রুট ওভার a স্কয়ার মাইনাস 4 কে 2 দিয়ে গুণ করে ভাগ করব টুয়াইস i। তাহলে হাফ ইনটু এই 2 কে 2 দ্বারা মাল্টিপ্লাই করলে 4 প্লাস টুয়াইস i রুট ওভার a স্কয়ার মাইনাস 4 এরকম একটা ফর্ম। রুটের ভিতরে যে অংশটুকু থাকে সাধারণত এই ধরনের প্রবলেমে এটাকে উৎপাদক। তার মানে বিষয়টা তখন এরকম দাঁড়াবে, হাফ 4 কে তুমি ভেঙে লিখবা, কিন্তু শুরুতে আমরা এটা লিখতেছি আমরা এই পার্টটুকু দেখে বুঝে 4 কে ভেঙে লিখব। তো আমরা শুরুতে এইভাবে লিখলাম 4 প্লাস 2i রুট ওভার a স্কয়ার মাইনাস 4 কে আমরা লিখতে পারি a প্লাস 2 আর a মাইনাস 2। এবার রুটের নিচের অংশটুকুকে যদি আলাদা আলাদা করে লেখো 4 প্লাস টুয়াইস i রুট a প্লাস 2 ইনটু রুট a মাইনাস 2। এবার একটা জিনিস একটু খেয়াল করি তো, সবসময়ই দেখবা সাধারণত এই ধরনের ম্যাথ গুলোতে এই দুইটা অংশকে রুটের নিচের a প্লাস 2 এবং a মাইনাস 2 এদেরকে সমন্বয় করে এই 4 বানানো যায়। এখন কিভাবে আমরা এটা বানাইতে পারি দেখো। আমরা তো এটা বলতে পারি তাই না, যে a প্লাস 2 মাইনাস a মাইনাস 2 ইকুয়াল টু কত আসে 4। তাহলে এই জায়গায় 4 এর পরিবর্তে আমরা a প্লাস 2 মাইনাস a মাইনাস 2 আমি বেসিক্যালি কিন্তু এই দুইটা দেখে লিখছি। তাহলে আমরা কি লিখতে পারি 1/2 4 এর জায়গায় a প্লাস 2 প্রথমে লিখলাম আর শেষে যে 2i রুট ওভার a প্লাস 2 ইনটু রুট ওভার a মাইনাস 2 মাইনাস a। এভাবে আমরা লিখি। তাহলে এখন ক্যালকুলেশন হয় সেই 4 ই দেখো। এবার দেখো আমরা a প্লাস b হোল স্কয়ার এই টার্মটা মিলানোর চেষ্টা। এই অংশটুকু তো আসলে টুয়াইস ab এর ভূমিকা পালন করবে। প্রথমে এই a প্লাস 2 এটাকে লিখতে পারবো রুট ওভার a প্লাস 2 হোল স্কয়ার। এরপরে মাইনাস a মাইনাস 2 এটাকে লিখতে পারবো রুট ওভার a মাইনাস 2। একটু ভালো করে চিন্তা করো তো, মাইনাস মানে কি আসলে i স্কয়ার, এটা তো নেগেটিভ 1। i রুট ওভার a মাইনাস 2 হোল স্কয়ার। আর এই অংশটুকু 2 রুট ওভার a প্লাস 2 i রুট ওভার a মাইনাস। জাস্ট এই রুট ওভার a প্লাস 2 টাকে আগে লিখছি, i ইনটু রুট ওভার a মাইনাস 2 পরে। এবার একটু নিজেরা ভালো করে লক্ষ্য করো তো, a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার চলে আসছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এটা ইকুয়াল টু হাফ রুট ওভার a প্লাস 2 প্লাস i রুট ওভার a মাইনাস 2 হোল স্কয়ার। তাহলে 2 প্লাস i রুট ওভার a স্কয়ার মাইনাস 4 কে তুমি যখন এভাবে লিখছো, এটার বর্গমূল কি? যেহেতু রাশিটাকে পূর্ণবর্গ রাশি আকারে লিখছি, সুতরাং বর্গমূল বা স্কয়ার রুট কি আসবে প্লাস মাইনাস এই যে 1/2 এটাকে আমরা লিখবো 1/√2 বর্গমূল করলে, আর এই অংশকে বর্গমূল করলে স্কয়ারটা চলে গিয়ে রুট ওভার a প্লাস 2 প্লাস i রুট ওভার a। এবারে তোমাদের জন্য দুটো প্র্যাকটিস প্রবলেম। একটা হচ্ছে x প্লাস i রুট ওভার x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার প্লাস 1 এটার বর্গমূল। আমি দুই একটা ক্লু দিয়ে দিতে পারি। সেটা হচ্ছে তুমি যখন এই নিচের অংশটুকুকে ফ্যাক্টরাইজ করবা তখন তুমি x স্কয়ার প্লাস x প্লাস 1 ইনটু x স্কয়ার মাইনাস x প্লাস 1 এরকম, এবং এই দুইটাকে অ্যাডজাস্ট করে বিয়োগ করলে টুয়াইস x আসে। এখানে যখন হাফ ইনটু 2 দ্বারা গুণ করবে একটা টুয়াইস x চলে আসবে। তারপরে প্লাস b হোল স্কয়ার সূত্র ইজি বসে। আর cos থিটা প্লাস i sin থিটা এটা অনেকভাবে বর্গমূল নির্ণয় করা যায়। আমরা ফরওয়ার্ড স্টেপে চিন্তা করলে এই cos থিটাকে আমরা লিখবেন হচ্ছে cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2 cos টুয়াইস এর ফর্মুলা অনুযায়ী,
প্লাস I sin থিটা কে লিখবেন 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2। তার মানে আমি আপনাদেরকে যথেষ্ট ক্লু দিয়ে দিছি। এখান থেকে এটাকে সাজায় লিখে সমাধান করা যায়।